আল্লাহ বলেন মুত্তাকিদের 1 নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা মুত্তাকি বান্দা তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, আমি আল্লাহকে মানবে, ফেরেশতাদেরকে মানবে, নবীকে দেখে নাই তারপরেও বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ ওয়ায়ুকিমুনাস সালাত। মুত্তাকি বান্দা তারা যারা নিজেরা নামাজ পড়ে আর পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজি বানায়। নামাজ পড়া এক জিনিস, নামাজ প্রতিষ্ঠা করা আর এক জিনিস। ইসলামী সরকার যখন ক্ষমতায় আসবে 4 দফা কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন আমি আমার মোমেন বান্দাদেরকে ক্ষমতায় বসাবো তারা 4 দফা কাজ করবে। 1 নাম্বার সমাজের লোকদেরকে নামাজি বানাবে। কি বানাবে? এখন সাইদি সাহেব নেই, সরসিনার হুজুর নেই, ফুরফুরার হুজুর নেই, চরমনার মূল পীর সাহেব নেই। যারা এখন আছে বা আমরা যারা ওয়াজ করি, 1000 বছর ধরে ওয়াজ করব আর বলবো এলাকার মা বোনেরা ভাইয়েরা নামাজ ছাড়বেন না, নামাজ যদি ছাড়েন জাহান্নামে জ্বলা লাগবে। সমস্ত লোক কি নামাজি হবে? কথা বলেন। কিন্তু রাত 8টার সংবাদে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি যদি বলে বাংলাদেশের 64 জেলার 68,500 গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্ক মুসলমান বান্দা বান্দি শোনো, প্রত্যেক নামাজের যখন সময় হবে 1 গাড়ি করে পুলিশ মসজিদের গেটে যাবে। ওই গ্রামের কোনো বয়সপ্রাপ্ত মুসলমান মসজিদে না এসে যদি বাড়িতে থাকো, নামাজ না পড়ো, যে কয়টার মসজিদের বাইরে নামাজের সময় পাবে প্রত্যেকটার 7 দিনের জেল দেওয়া হবে। কোনো আল্লাহর ওলি সেলিয়ার বাড়িতে ঘুমাবে? কথা বলেন। এর নাম ওয়ায়ুকিমুনাস সালাত। যারা ক্ষমতায় থাকবে তারা নিজেরা নামাজি হবে আর তাদের এরিয়া যতটুকুন আছে সকল আল্লাহর বান্দা বান্দিদেরকে নামাজি বানাবে। এই জন্য ওয়াজ করি যে কাজ না হবে, প্রধানমন্ত্রীর 1 মিনিটের ভাষণে তার চাইতে 1000 গুণ কাজ হবে। এই জন্যই তো হুজুররা বলে একটু কোরআনটারে সংসদে নিয়ে যাও, যদি কোরআন বসতে পারে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? ইমানদার ক্ষমতায় গেলে 4 দফা কাজ করবে। আমি হুজুর যতই ওয়াজ করি, যত টাকা দামের হুজুর হই, 80,000 টাকা 1 লক্ষ টাকার হুজুর, মানে এত বড় হুজুর, ও ট্রাকে আনতে হবে, মোটরসাইকেলে ধরতেছ না, এত টাকার হুজুর, বড় হুজুর, উনিও যদি হজ করে সমস্ত এলাকার মানুষ ওয়াজ শুনে নামাজি হবে। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যদি কোনো হুজুর যেই বলে নামাজি যদি না হয় অ্যারেস্ট করা হবে বা পাদানি দেওয়া হবে, কেউ আর বাড়ি থাকবে? এই জন্য ইসলাম প্রতিষ্ঠা হলে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। জাকাত নেওয়ার মতন কোনো লোক পাবেন না। এখন তো জাকাত আমার 3 লাখ টাকা, আমি 30,000 টাকার লুঙ্গি দিয়ে জাকাত আদায় করতেছি, হচ্ছে না। কিন্তু ইসলামী সরকার যদি যায়, ব্যাংকের থেকে তোমার জাকাত আলাদাভাবে কেটে নেওয়া হবে। তোমার ক্ষমতার রক্তচক্ষু সরকার পরোয়া করবে না। ইসলামী সরকার গেলে 1 বছরে যত কোটি টাকার জাকাত আদায় করবে মানুষ, বাংলাদেশের কোনো গরিব আগামী বছর জাকাত নেওয়ার মতন কেউ থাকবে না। একটা প্রমাণ দেই, ইসলামের 2য় ওমর বলা হয়। ওমর ইবনুল আব্দুল আজিজ, ওনার জীবনী পড়েন। ওনার সময়ে জাকাত নেওয়ার মতন কোনো গরিব খুঁজে পাওয়া যাইতো না। একজন আল্লাহর বান্দা দীর্ঘ 2 মাস ধরে জাকাতের মাল একটা থলের ভিতরে নিয়ে বাড়ি বাড়ি যায়। যেই বাড়িতে যায় বাড়িওয়ালা বলে আমি জাকাত দেই, আমি জাকাত নেই না। জাকাতের টাকা কারে দেবে? এই প্যাকেটটা হাতে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে উনি যাচ্ছে। হঠাৎ করে আল্লাহর বান্দা দেখে মরুভূমির ভিতরে একজন লোক ধুলাবালি মাখা শুয়ে আছে। তখন ওই ব্যক্তি মনে করতেছে এই ব্যক্তির মতো অসহায় এই এলাকায় আর নাই, কারণ মরুভূমিতে বালুর ভিতরে শুয়ে আছে এ গরিব ছাড়া কোনো গায়ে জুতালা লোক না। তার পাশে যেয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দা আমার সালাম গ্রহণ করেন। লোকটা উঠে বসলেন, ওঠার পরে বলতেছে ওয়ালাইকুম আসসালাম।
কি বলতে চান ভাই? বলে ভাই আমার এই থলের ভিতরে টাকা আছে, জাকাতের টাকা। 2 মাস ধরে আমি খুঁজতেছি কাকে দেব, কেউ জাকাত নেয় না। আপনাকে দেখে আমি অনেক খুশি হয়েছি, আপনি জাকাত নেওয়ার উপযোগী ভাই, দায় মুক্ত করেন। এই থলের ভিতরে যত টাকা আছে সব আপনি নেন। মরুভূমির ভিতরে যেই লোকটা বালুর ভিতরে শোয়া ছিল, দাড়িতে বালু, মাথায় বালু, সমস্ত গায়ে ময়লা, ওই লোকটা বলে তুমি কি কও ভাই, তুমি বলো কি ভাই? তুমি তো 2 মাস ধরে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছো, কাকে দিবা কাকে দিবা, এখন আমাকে আসামি বানাইছো, আমি জাকাত নেব কিনা তুমি শোনো। আমার মাথার তলায় যে টোপলাটা দেখতেছো, তোমার চাইতে আরো বেশি টাকা এর ভিতরে আছে। আমি 3 মাস ধরে জাকাত কারে দেব খোঁজ করতেছি, জাকাত নেওয়ার মতো একটা আসামি আমি পাচ্ছি না, আর তুমি আমারে জাকাত দিতে চাও। মুহাম্মদ জবান খুলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আরশ থেকে আল্লাহ বলেন আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দরবন কি সুন্দর তুমি বাংলাদেশের অঙ্গনে, সাগর কূলে বসত তোমার বাঘ ভাল্লুকের সঙ্গনে, গাছে গাছে বানর নাচে, হরিণগুলো টেউ ডাকে, কি অপরূপ বনের শোভা, মধু ঝোলে মৌসাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর মধ্যে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ, বুড়ি আঙুলের টিপ। আল্লাহ পাকি একজন আছেন, প্রমাণ হলো ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র রমজান মোবারকের প্রায় শেষ প্রান্তে নিয়ে এসেছেন। আজ পবিত্র লাইলাতুল কদরের প্রথম রজনী। আল্লাহ পাক
আমাদের সৌভাগ্যবান করেছেন যে রমজান আমরা পালন করতে পারছি। গত বছর অনেকের পিতামাতা আপনজনেরা রমজান পালন করেছিলেন, আমরাও করেছিলাম। এবছর আল্লাহ পাক আমাদের ভাগ্যে রমজান রেখেছেন, অনেককেই রমজানের আগেই কবরে ডাক দিয়েছেন। আগামী বছর রমজান আসবে, সেহেরি হবে, ইফতারি হবে, লাইলাতুল কদর হবে, মসজিদে এতেকাফ হবে, কিন্তু আমরা কারা থাকবো কারা থাকবো না এইটাই সন্দেহ থেকে যায়। কারণ রমজান আসবে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা থাকবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, এবছর রমজান আমরা পালন করছি, আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহ এই রমজানের ওসিলায় মাফ করে দেন, বলি আমিন। দুরূদ আর সালাম পাঠ করি আমাদের প্রিয় নবীজির উপরে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সাউন্ড কম দেওয়া যায় কাকু? মাগফিরাত কামনা করি আমাদের পিতামাতা আপনজন যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, রমজান মোবারকের খাতিরে আল্লাহ পাক যেন তাদের কবরকে কিয়ামত পর্যন্ত বেহেশতের বাগান বানিয়ে দিন, বলি আমিন। আমি সূরা আল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি এর পূর্বে যত খতিব এখানে এসেছেন রমজানে এই আয়াতটা প্রত্যেকে তেলাওয়াত করেছেন, আমিও তেলাওয়াত করেছি, কিন্তু আলোচনা হয়তোবা আয়াত তেলাওয়াত ঠিকই আমরা করি, কিন্তু ওই লাইনে আমরা অনেকে থাকি না, আউটসাইড চলে যাই। আমি যে আয়াতটি পড়েছি আয়াতটা আপনাদের অনেকের জানা, কারণ রমজান শুরু হওয়ার আগে প্রত্যেক মাদ্রাসা মসজিদ থেকে ক্যালেন্ডার দেওয়া হয় রমজানের তোহফা। প্রথমেই দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরে এই আয়াতটা লেখা আছে। আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। কেন? রমজান পালন করলে কি লাভ হবে? লাআল্লাকুম তাত্তাকুন, রমজান পালন করলে তোমাদের অন্তরে আল্লাহর ভীতি সঞ্চিত হবে, আল্লাহর ভীতি তোমরা অর্জন করতে পারবে। এই জন্য রমজান ফরজ। এই আয়াতের ব্যাখ্যা অনেক আছে, আমি হাফ মিনিটে আপনাদের বলি। রমজান আমরা পালন করি চৈত্র মাস, বৈশাখ মাসেও রোজা আমরা অনেকে রেখেছি। 14 ঘন্টা 15 ঘন্টা রোজা পালন করতে হয়। পানির পিপাসা এত পরিমাণে হয়, পুকুরে ডুব মেরে আমরা এক ফোঁটা পানিও পান করি না। যদি পান করতাম, স্ত্রী, ছেলে মেয়ে, চেয়ারম্যান, মেম্বার, বন্ধু বান্ধব, দুনিয়ার কেউ খবর রাখতো না, কিন্তু আমরা পান করি না, কারণ কেউ দেখবে না, মালিক দেখবে। কথা বলেন ঠিক কিনা? লাআল্লাকুম তাত্তাকুন, রমজান পালন করলে খোদার ভয় যে অন্তরে অর্জিত হয় তার প্রমাণ ওইটা। ডুব মেরি পানি মারলাম 2-1 ঢোক, কেউ টের পাবে না, কিন্তু আল্লাহ দেখবেন আমার রোজা নষ্ট হবে। এই জন্য আল্লাহর ভয় সিনায় নিয়ে আমরা পানি পান করার আমাদের সুবিধা আছে, আমরা করি না। নাম্বার 2, ইফতারির 15 মিনিট আগে আমরা আপেল, নাশপাতি, আঙ্গুর, খোরমা, ডিম, বেদানা, অনেক ফল ফলাদি নিয়ে আমরা দোয়া কালাম পড়ি। আমাদের হাত আছে, ইচ্ছা করলে আঙ্গুর খাইতে পারি, খোরমা খাইতে পারি, ডিম খাইতে পারি, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনো 15 মিনিট পরে ইফতারির সময়। আমরা সামনে খানা থাকার পরেও আল্লাহর ভয় অন্তরে রাখি, এই জন্যে একটা আঙ্গুরও আমরা মুখের ভিতরে দেই না। এর নাম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাদের অন্তরে খোদার ভয় সঞ্চরিত হবে এদেরকে বলা হয় কোরআনের ভাষায় মুত্তাকি। কি বলা হয়? মুত্তাকি। মুত্তাকি কারা? কোরআন তার পরিচয় দিয়েছে, যেমন সূরা আল বাকারা 2 এবং 3 নম্বর আয়াত প্রমাণ করে মুত্তাকির পরিচয় কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারা
2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, তারাই মুত্তাকি যারা হেদায়েত প্রাপ্ত, যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তারাই কি মুত্তাকি। মুত্তাকিদের 3টা গুণের কথা আল্লাহ পাক বলেছেন। 1 নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের 1 নম্বর গুণ হবে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। অদৃশ্য আল্লাহকে দেখা যায় না, বাতাস দেখা যায় না, ফুলের ঘ্রাণ অনুধাবন করা যায়, নেওয়া যায়, কিন্তু দেখা যায় না। এগুলো বিশ্বাস করতে হবে। বিল গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস। ফেরেশতা দেখা যায় না, তবে ফেরেশতা দেখেছে তারা, কবরে গেছে যারা। কারণ মালাকুল মউত আজরাইল একজন ফেরেশতা, যাকে রূহ কবজ করবেন ওই ব্যক্তি মরণের বিছানায় মালাকুল মউত ফেরেশতাকে দেখছেন। কিন্তু আমরা কেউ দেখছি? কিন্তু ফেরেশতা আছে অদৃশ্য, আমরা বিশ্বাস করি কিনা? অনেকে বলে আনসিনিং ইজ নাথিং, যাহা দেখি না তাহা বিশ্বাস করি না। ইমাম আবু হানিফার কাছে প্রশ্ন করা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে, বলেন আল্লাহ কেমন, আল্লাহকে দেখি না, আল্লাহ বডি কেমন দেখি না, বিশ্বাস কেন করব? ইমাম আবু হানিফা বললেন বাতাস কি দেখেছো? বলে না। বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। যখন 60 কিলোমিটার বেগে ঝড় আসে, গায়ের জামা কাপড়গুলো বাতাসে খুলে নিয়ে যায়, ঘরের চালগুলো উড়াই নিয়ে যায়। বাতাস দেখি না কিন্তু বিশ্বাস করি। এরপরে ফুলের কাছে নাক নিলে ঘ্রাণ পাওয়া যায়, ফুলের ঘ্রাণ কি দেখছো? কয় না। বিশ্বাস করো কেন? এগুলো সৃষ্টি করলেন যে আল্লাহ, বাতাস তৈরি করলেন যে আল্লাহ, ফুলের ঘ্রাণ তৈরি করলেন সেই আল্লাহ। এগুলো না দেখে বিশ্বাস করা যায় যে আল্লাহ পাক তোমাকে বানাইলেন, আমাকে বানাইলেন, আসমান জমিন বানাইলেন, সেই আল্লাহকে না দেখে বিশ্বাস করবা না যারা, কপাল পোড়া তারা। কথা বলেন। একজন আলেমের কাছে প্রশ্ন করা হলো আল্লাহকে দেখি না, বিশ্বাস করি না, আল্লাহ আছে প্রমাণ দেন। ওই আলেম ডান হাত মুঠো পাকায়ে বিরাট জোরে একটা ভক্সিন দিয়েছে যে প্রশ্ন করেছে তার। ওই লোকটা মেজাজ খারাপ। প্রশ্ন করলাম আল্লাহ আছে প্রমাণ দেন, উত্তর তো দিলেন না, আরো আমারে মারছেন, আপনাকে চেয়ারম্যানের কাছে বিচার দিলাম আপনার বিরুদ্ধে। পরের দিন চেয়ারম্যান মাওলানা সাহেবকে ডাকলো, আপনার কাছে প্রশ্ন করলো এই ব্যক্তি আল্লাহ কেমন প্রমাণ দেন, দিতে পারলেন না, উত্তর দিতে পারলেন না, তাকে উল্টো আরো মেরেছেন। আপনারা আলেম মানুষ, এত বড় অন্যায় কেমনে করেন? আলেম বলতেছে চেয়ারম্যান সাহেব আমার কাছে আল্লাহর বান্দা প্রশ্ন রাখলেন আল্লাহ কেমন দেখতে চাই, আল্লাহ তো দেখা যায় না, আমি যে তাকে ঘুষি মেরেছি প্রমাণ দিতে বলেন, যদি ঘুষির প্রমাণ দিতে পারে আমিও আমার আল্লাহর প্রমাণ দিয়ে দিব। সুবহানাল্লাহ। চেয়ারম্যান বলে ঘুষি মেরেছেন প্রমাণ কেমনে দিব? যাকে মারছেন তার কাছে জিজ্ঞাসা করেন। ইমাম সাহেব জিজ্ঞাসা করে আমি যে আপনাকে মেরেছি প্রমাণ দেন। বলে প্রমাণ দেব কেমনে? আপনি আমার ডান বাহুতে আঘাত করেছেন, ঘুষি দিয়েছেন, ব্যথায় আমি হাতটা নাড়াইতে পারি না, প্রমাণেই। তখন ইমাম সাহেব বলে ব্যথা কেমন আমাকে দেখাতে হবে, যদি না দেখান তাহলে আমি বিশ্বাস করব না। ওই নাস্তিক বলে ঘুষি মেরেছেন ব্যথা হয়েছে, এটা দুনিয়ার চোখে দেখা যায় না। ইমাম সাহেব বলে আরে নাদান, ঘুষি মারলে শরীরে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, দেখা যায় না, অনুধাবন করা যায়, বাতাস দেখা যায় না, গায়ে লাগলে টের পাওয়া যায়, ফুলের ঘ্রাণ চোখে দেখা যায় না, শুকলেই ফুলের ঘ্রাণ,
নেওয়া যায়, এগুলো যেমন না দেখে বিশ্বাস করতে হয়, আমার আল্লাহ আছে না দেখেও বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন মুত্তাকিদের 1 নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি বান্দা তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, আমি আল্লাহকে মানবে, ফেরেশতাদেরকে মানবে, নবীকে দেখে নাই তারপরেও বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ ওয়ায়ুকিমুনাস সালাত, মুত্তাকি বান্দা তারা যারা নিজেরা নামাজ পড়ে আর পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজি বানায়। নামাজ পড়া এক জিনিস, নামাজ প্রতিষ্ঠা করা আর এক জিনিস। ইসলামী সরকার যখন ক্ষমতায় আসবে 4 দফা কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন আমি আমার মোমেন বান্দাদেরকে ক্ষমতায় বসাবো তারা 4 দফা কাজ করবে। 1 নাম্বার, সমাজের লোকদেরকে নামাজি বানাবে। কি বানাবে? এখন সাইদি সাহেব নেই, সরসিনার হুজুর নেই, ফুরফুরার হুজুর নেই, চরমনার মূল পীর সাহেব নেই, যারা এখন আছে বা আমরা যারা ওয়াজ করি, 1000 বছর ধরে ওয়াজ করবো আর বলবো এলাকার মা বোনেরা ভাইয়েরা নামাজ ছাড়বেন না, নামাজ যদি ছাড়েন জাহান্নামে জ্বলা লাগবে। সমস্ত লোক কি নামাজি হবে? কথা বলেন। কিন্তু রাত 8টার সংবাদে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি যদি বলে বাংলাদেশের 64 জেলার 68,500 গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্ক মুসলমান বান্দা বান্দি শোনো, প্রত্যেক নামাজের যখন সময় হবে 1 গাড়ি করে পুলিশ মসজিদের গেটে যাবে। ওই গ্রামের কোনো বয়সপ্রাপ্ত মুসলমান মসজিদে না এসে যদি বাড়িতে থাকো, নামাজ না পড়ো, যে কয়টার মসজিদের বাইরে নামাজের সময় পাবে প্রত্যেকটার 7 দিনের জেল দেওয়া হবে। কোনো আল্লাহর ওলি সেলিয়ার বাড়িতে ঘুমাবে? কথা বলেন। এর নাম ওয়ায়ুকিমুনাস সালাত। যারা ক্ষমতায় থাকবে তারা নিজেরা নামাজি হবে আর তাদের এরিয়া যতটুকুন আছে সকল আল্লাহর বান্দা বান্দিদেরকে নামাজি বানাবে। এই জন্য ওয়াজ করি যে কাজ না হবে, প্রধানমন্ত্রীর 1 মিনিটের ভাষণে তার চাইতে 1000 গুণ কাজ হবে। এই জন্যই তো হুজুররা বলে একটু কোরআনটারে সংসদে নিয়ে যাও, যদি কোরআন বসতে পারে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? ইমানদার ক্ষমতায় গেলে 4 দফা কাজ করবে। আমি হুজুর যতই ওয়াজ করি, যত টাকা দামের হুজুর হই, 80,000 টাকা 1 লক্ষ টাকার হুজুর, মানে এত বড় হুজুর, ওর ট্রাকে আনতে হবে, মোটরসাইকেলে ধরতেছ না, এত টাকার হুজুর, বড় হুজুর, উনিও যদি হজ করে সমস্ত এলাকার মানুষ ওয়াজ শুনে নামাজি হবে। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যদি কোনো হুজুর যেই বলে নামাজি যদি না হয় অ্যারেস্ট করা হবে বা পাদানি দেওয়া হবে, কেউ আর বাড়ি থাকবে? এই জন্য ইসলাম প্রতিষ্ঠা হলে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। জাকাত নেওয়ার মতন কোনো লোক পাবেন না। এখন তো জাকাত আমার 3 লাখ টাকা, আমি 30,000 টাকার লুঙ্গি দিয়ে জাকাত আদায় করতেছি, হচ্ছে না। কিন্তু ইসলামী সরকার যদি যায়, ব্যাংকের থেকে তোমার জাকাত আলাদাভাবে কেটে নেওয়া হবে। তোমার ক্ষমতার রক্তচক্ষু সরকার পরোয়া করবে না। ইসলামী সরকার গেলে 1 বছরে যত কোটি টাকার জাকাত আদায় করবে মানুষ, বাংলাদেশের কোনো গরিব আগামী বছর জাকাত নেওয়ার মতন কেউ থাকবে না। একটা প্রমাণ দেই, ইসলামের 2য় ওমর বলা হয়। ওমর ইবনুল আব্দুল আজিজ, ওনার জীবনী পড়েন, ওনার সময়ে জাকাত নেওয়ার মতন কোনো গরিব খুঁজে পাওয়া যাইতো না। একজন আল্লাহর বান্দা দীর্ঘ 2 মাস ধরে জাকাতের মাল একটা থলের ভিতরে নিয়ে বাড়ি বাড়ি যায়। যেই বাড়িতে যায় বাড়িওয়ালা বলে আমি জাকাত দেই, আমি জাকাত নেই না। জাকাতের টাকা কারে দেবে? এই প্যাকেটটা হাতে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে উনি যাচ্ছে। হঠাৎ করে আল্লাহর বান্দা দেখে মরুভূমির ভিতরে একজন লোক ধুলাবালি মাখা শুয়ে আছে। তখন ওই ব্যক্তি মনে করতেছে এই ব্যক্তির মতো অসহায় এই এলাকায় আর নাই, কারণ মরুভূমিতে বালুর ভিতরে শুয়ে আছে এ গরিব ছাড়া কোনো গায়ে জুতালা লোক না। তার পাশে যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দা আমার সালাম গ্রহণ করেন। লোকটা উঠে বসলেন, ওঠার পরে বলতেছে ওয়ালাইকুম আসসালাম,
কি বলতে চান ভাই? বলে ভাই আমার এই থলের ভিতরে টাকা আছে, জাকাতের টাকা। 2 মাস ধরে আমি খুঁজতেছি কাকে দেব, কেউ জাকাত নেয় না। আপনাকে দেখে আমি অনেক খুশি হয়েছি, আপনি জাকাত নেওয়ার উপযোগী ভাই, দায় মুক্ত করেন। এই থলের ভিতরে যত টাকা আছে সব আপনি নেন। মরুভূমির ভিতরে যেই লোকটা বালুর ভিতরে শোয়া ছিল, দাড়িতে বালু, মাথায় বালু, সমস্ত গায়ে ময়লা, ওই লোকটা বলে তুমি কি কও ভাই, তুমি বলো কি ভাই? তুমি তো 2 মাস ধরে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছো, কাকে দিবা কাকে দিবা, এখন আমাকে আসামি বানাইছো, আমি জাকাত নেব কিনা তুমি শোনো। আমার মাথার তলায় যে টোপলাটা দেখতেছো, তোমার চাইতে আরো বেশি টাকা এর ভিতরে আছে। আমি 3 মাস ধরে জাকাত কারে দেব খোঁজ করতেছি, জাকাত নেওয়ার মতো একটা আসামি আমি পাচ্ছি না, আর তুমি আমারে জাকাত দিতে চাও। আল্লাহু আকবার। এই জন্য ইসলামী সরকার যদি যায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নাম্বার যাকাত তারা আদায় করবে। ইসলামী সরকার ছাড়া 16 আনা যাকাত কোনো পীর সাহেবও দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার গুণ গেল মুত্তাকিদের। 3 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের 3 নাম্বার গুণ হবে আল্লাহ তাদের যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে তারা মানুষকে দান করবে। আল্লাহু আকবার। দান করবে। মুত্তাকিদের 3টা গুণের কথা বললাম। 1 নাম্বার নিজেরা নামাজি হবে, নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, আর অদৃশ্যের প্রতি ঈমান আনবে। 3 নাম্বার তাদের যে রিজিক আল্লাহ দিয়েছেন, এই রিজিক থেকে তারা আল্লাহর বান্দাদের দান করবে। সুবহানাল্লাহ বলেন। যে আয়াত পড়েছি, ঈমানদারেরা তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। যদি রমজান পালন করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় সঞ্চারিত হবে। আল্লাহর ভয় যারা সিনায় রাখে এদেরকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? মুত্তাকি। 3 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। একটা হাদিস আপনাদের শোনায়ে দেই, হয়তো অনেকে শোনেন নাই। তিরমিজি শরীফের হাদিস। মসজিদে নববীতে আসরের নামাজে আল্লাহর একজন বান্দা, গরিব সাহাবী, 3 দিন রোজা রাখে, পানি ছাড়া 3 দিনের ভিতরে তার জিহ্বায় কিছু দিতে পারে নাই। আসরের নামাজ পড়তে আসছে, আরেকজন সাহাবী ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ। নামাজের পরে ওই 3 দিন যেই সাহাবী জিহ্বায় পানি ছাড়া ইফতারি সেহরিতে কিছু দিতে পারে না, ওই ক্ষুধার্ত সাহাবী বলতেছে, ভাই আজ 3 দিন রোজা পালন করি, জিহ্বায় মা যুক্ত যাওয়াকান ইল্লাল মা, পানি ছাড়া জিহ্বায় 3 দিনের ভিতরে কিছুই দিতে পারি নাই। ভাই আজকে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। আল্লাহু আকবার। 3 দিন রোজা পালন করে, জিহ্বায় মা যুক্তু যাওয়াকান ইল্লাল মা। যারা আরবি বোঝেন, জিহ্বায় পানির স্বাদ ছাড়া কোনো খাবার দিতে পারি নাই। ক্ষুধার্ত, ইফতারি পানি দিয়ে, সেহরি পানি দিয়ে। আল্লাহু আকবার বলবেন না? 3য় দিন একজন সাহাবীর কাছে বলতেছে, ভাই 3 দিন রোজা পালন করি, জিহ্বায় পানি ছাড়া কিছুই দিতে পারি নাই, ভাই আজকে আপনার বাড়ির আমি মেহমান হব। যেই সাহাবীর কাছে মেহমান হওয়ার জন্য আবদার করেছে, ওই সাহাবী বলছে আলহামদুলিল্লাহ, কারণ নবীদের সুন্নাত মেহমানদারিত্ব করানো। আপনার বাড়িতে কিছু নাই, আপনি যদি নবীর উম্মত দাবি করেন, যাহা কিছু আছে নিজেরা না খেয়ে মেহমানকে খাওয়ানো নবীর সুন্নাত। কারণ মেহমান যদি আপনার বাড়িতে আসে, তার রিজিক নিয়ে আসে, আল্লাহ এমনি পাঠায় না। আর আমাদের অবস্থা বেই, আজকে রাত্রি থাকবেন, আপনার বিনের বড় মোরগ ওইটা জবাই করব। এখন বিন চিন্তা করে এত ফাইন মোরগ বেশ জন্য জবাই করতে হবে। তো শোনো, তুমি বেশ সামনে মোরগটা তাড়াবা, যেই ধরতে যাবা সেই ছেড়ে দেওয়া।
3-4 বার দেখার পরে বেই বলবে যে কষ্ট করেছেন বেই আমার খাওয়া হয়ে গেছে, রোদির ভিতরে আর মোরগ ধরার দরকার নেই। আসলে ধরবে না। কথা কোন ঠিক কিনা? আমরা তো সেই মাল। কথা কোন ঠিক কিনা? কিছু যৌক্তিকতা না দিলে তো আমরা কেমন, সেটা তো আর প্রমাণ হয় না। ওই সাহাবী আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু ওই সাহাবীও গরিব মানুষ। আল্লাহু আকবার। মুত্তাকিদের 3 নাম্বার গুণ হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি গরিব হওয়ার বড় হও, তোমার যে রিজিক আল্লাহ দিয়েছেন ওই রিজিক থেকে তুমি আল্লাহর বান্দাদের দান করো, কারণ দানকারীকে আমার আল্লাহ ভালোবাসেন। বলতেছে ভাই আপনি আজকে এশার নামাজের পরে আমার বাড়ির মেহমান আলহামদুলিল্লাহ আসবেন। বাড়িওয়ালা সাহাবী দৌড় দিয়ে বাড়িতে গেছে, যে বলতেছে প্রিয়তমা স্ত্রী রে, আজকে আমাদের বাড়ি একজন রোজাদার সাহাবী আসবে মেহমান হয়ে। যেই সাহাবী 3 দিন রোজা পালন করে, এই 3 দিনের ইফতারি এবং সেহরি পানি ছাড়া অন্য কিছু দিয়ে করে নাই। বাড়িতে যা আছে স্ত্রী রে, ওই সাহাবীর জন্য সব তৈরি করো। প্রিয়তমা স্ত্রী বলতেছে স্বামী হে, ঘরের ভিতরে যে খাবার আছে একজনের হবে। আমি তো মনে করেছি আজকে রোজা, আপনি আর আমি পানি দিয়ে সেহরি করব, আর একজনের যে অল্প খাবার আছে আমাদের 4 বছরের মাসুম বাচ্চাটাকে খাওয়ায়ে দেব, কারণ সে যদি ওই খাবারটুকু না খায় ক্ষুধার্ত পেট নিয়ে সারা রাত সে ঘুমাবে না, কান্নাকাটি করবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আপনি আর আমি পানি পান করে সেহরি করে আগামীকাল রোজা পালন করব, আর ওই খানাটা আমাদের বাচ্চাটারে খাওয়াবো। স্বামী বলতেছে আমার বাড়ির মেহমান আসবে, যে 3 দিন জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারে নাই। শোনো স্ত্রী, ছেলের জন্য যে খাবারটা রেখেছো ছেলেকে খাওয়ায়ও না, ওইটা মেহমানের জন্য রেডি রাখো। তখন স্ত্রী বলতেছে স্বামী হে, সন্তান নাবালেগ তো আর বুঝবে না, ক্ষুধা লাগলে কাঁদবে। বাড়িওয়ালা সাহাবী বলতেছে মাগরিবের পরপরই আমাদের বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিবা, সারা রাত ঘুমের ভিতরে থাকবে, ক্ষুধার জন্য আমাদের বাচ্চা কাঁদবে না। তারপরেও আমাদের এই বাচ্চার খাবারটুকু দিয়ে রোজাদার সাহাবীকে আমরা আজকে মেহমানদারিত্ব করাবো। মুত্তাকিদের 3 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাদের যে রিজিক আমি আল্লাহ দিয়েছি তার থেকে তোমরা দান করো, দান করলে আমি আল্লাহ তোমাদের উপরে অনেক খুশি হই। বলেন সুবহানাল্লাহ। এশার নামাজের পরে ক্ষুধার্ত সাহাবী আসলেন, তাকে সুন্দর বসার পরিবেশ করলেন। বাড়িওয়ালা সাহাবী স্ত্রীকে বলতেছে মেহমান যখন আমাদের বাড়িতে আসবে কৌশলে তুমি ঘরের বাতিটা অফ করে দিবা, অন্যথায় তারে যখন আমরা খানা দেব তখন সে বলবে ভাই আপনিও আমার সাথে আসেন, আমরা 2 জন একসাথে খাই। কারণ মেজবানের বাড়ি যখন মেহমান আসবে মেহমানকে একা খাওয়াইলে হবে না, বাড়িওয়ালা মেজবান মেহমানকে সাথে করে নিয়ে খাবে, এটাই নবীর সুন্নাত। কিন্তু এই সুন্নাত তো পালন করতে পারবে না, কারণ খানা আছে একজনের। কথা বোঝেন? বাড়ির ঘরের লাইটটা অফ করে দিয়েছে। মেহমান সাহাবী বলতেছে ভাই আপনিও আসেন, আপনি আর আমি একসাথে খাই। তখন বাড়িওয়ালা সাহাবী বলতেছে ভাই আপনি খেয়ে নেন, ঘরের ভিতরে আমি আর আমার স্ত্রী 1 প্লেটের ভিতরে খাবো। এই কথা যখন বলেছে বাড়িওয়ালা সাহাবীর স্ত্রী বলতেছে কেন তুমি মিথ্যা কথা বলো? বলে ও প্রিয়তমা স্ত্রী, এখন যদি সে জানে এই খাবার ছাড়া আমাদের বাড়িতে আর কোনো খানা নাই, সে খাবে না এবং তার থেকে আমাদের দেবে। 3 দিন ক্ষুধার্ত সাহাবীকে এর চাইতে আর কিছু তো দিতে পারবো না। এই জন্য একটা পাত্রের ভিতরে পানি নাও, তুমি আর আমি হাত দিয়ে নাড়াচাড়া করব, আর হাতের আঙ্গুলি যখন পাত্রে লেগে শব্দ হবে আমাদের মেহমান সাহাবী শব্দ শুনেই বুঝবে ঘরের ভিতরে আমি আর তুমি খাইতেছি। আল্লাহু আকবার। ওই সাহাবী
একজনের খানা খেয়ে আলহামদুলিল্লাহ দোয়া করে দিয়ে চলে গেলেন। ফজরের আজান হয়ে গেল, বাড়িওয়ালা সাহাবী দৌড়ায়ে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। নবীজি ফজরের নামাজের সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন, এটা সুন্নাত। আসরে আর ফজরে ইমাম সাহেবরা এমনই করে, কথা ঠিক কিনা? ফেরার পরে বলতেছে, ও সাহাবী, এমন কি আছো, রাত্রে কি আমল করেছো? তোমার আমলে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, রাতেই কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। তখন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, হুজুর, তেমন কোনো ভালো আমল করতে পারি নাই। 3 দিন রোজা রাখে একজন গরিব আপনার সাহাবী, সে আমার বাড়ির মেহমান হয়েছিল। আমাদের বাড়িতে একজনের খানা ছাড়া দ্বিতীয় জনের কোনো খানা ছিল না। আমরা স্বামী স্ত্রী 2 জন পানি দিয়ে সেহরি করেছি, আর আমাদের বাচ্চাটাকে ক্ষুধার্ত পেটে ঘুম পাড়ায় দিয়েছি, আর একজনের খানাটা সাহাবীকে খাওয়াইয়ে দিয়েছি। এই ছাড়া কোনো ভালো আমল তো করতে পারে না। আল্লাহর নবী বলতেছে, সাহাবীটাই আল্লাহ পাক এত পছন্দ করেছে, সূরা হাসরের 9 নম্বর আয়াত তোমার প্রতি খুশি হয়ে আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলছে, হাবিব, আপনার সাহাবীদের ভিতরে এমনও সাহাবী আছে নিজেরা ক্ষুধার্ত থাকে, নিজের খাবারটা আর একজন ক্ষুধার্তকে দিয়ে মেহমানদারিত্ব করায় দেয়। ও মুসলমান, রমজান পালন করতেছেন, এই রাত্রে গরুর গোশত, ওই রাত্রে গরুর গোশত ইফতারি করতেছেন অনেক আইটেম দিয়ে। আপনার বাড়ির চতুর্পাশে 40 ঘর যদি গরিব থাকে, তারা কেমনে ইফতার করতেছে, তারা কেমনে সেহরি পালন করতেছে, আপনি একটু খোঁজ খবর নেন। বাড়িতে চাচি আম্মারে বলবেন, আজকে গরুর গোশত রান্না হচ্ছে, একটু আলু দাও, একটু ঝোল বাড়ায় দাও, 1 টুকরা গোশত, 2 টুকরা আলু আর 1 বাটি ঝোল দাও। ওই গরিব বাড়ির আলার এই বাটিটা পৌঁছায় দাও, অন্তত ঝোল দিয়ে সে পেট পূরণ সেহরি করতে পারবে। আল্লাহ বলছেন, রোজাদার ব্যক্তিকে যখন কেউ খাওয়াবে, সে যেন আমি আল্লাহকেই খাওয়াইয়ে দিল। আপনার ইফতারির আইটেম গুনে শেষ করা যায় না, কিন্তু গরিব মানুষ চাউল দিয়ে ইফতার করে এমনও গরিব মানুষ আমাদের বাংলাদেশের প্রত্যেক গ্রামে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুত্তাকিদের 3 নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি হবে, তাদের রিজিক থেকে তারা আল্লাহর বান্দাদের দান করবে। স্বামী আর স্ত্রী সেহরি করেছে পানি দিয়ে, বাচ্চাটাকে ক্ষুধার্ত অবস্থায় ঘুম পাড়ায় দিয়েছে। আল্লাহ পছন্দ করে সূরা হাসরের 9 নম্বর আয়াত ওই সাহাবীর শানে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান একটা সুন্নত যদি পালন করেন, ওয়াজিবের সমান দাম। ওয়াজিব পালন করলে ফরজের দাম, নফল পালন করলে সুন্নাতের দাম। একটা ফরজ আদায় করলে 70 ফরজের সমান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান পালন যারা করছেন না, সমাপ্ত আছে, কিন্তু ইচ্ছা করি করতেছেন না, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, রমজানের একটা ফরজ রোজার হক আদায় করতে পারবেন না। রাসূলুল্লাহ বলেছেন, একটা রোজা যদি ইচ্ছা করি কেউ না রাখে বা ভাঙে, লাগাতার 2 মাস রোজা পালন করতে হবে। কত? এখানে লাগাতার আপনি একটা রেখেছেন, 2টা 3টা, 15 দিন যাওয়ার পরে পেটের দোষ হয়েছে, 16 নম্বর দিন আপনি রোজা রাখতে পারলেন না, 2 দিন গেল পেটের অসুখ, আবার 2 দিন পরের থেকে 16 থেকে গণবেন, তা হবে না, আবার 1 থেকে আসতে হবে। এই জন্য রমজানের রোজা যারা অবহেলায় হারাচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও রমজানের একটা ফরজ রোজার হক আদায় করতে পারবেন না। 2 ভাগ তো আজকে দিয়ে বিদায়। আজকে লাইলাতুল কদর, ঠিক কিনা বলেন? যেই লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা লাইলাতুল কদরের রাত উত্তম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মাসে 83 বছর 4 মাস। আল্লাহ যদি ওই রাত্রের ইবাদত কবুল করে, 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব ওই রাত্রে আপনি পাবেন।
সুবহানাল্লাহ বলেন। এগুলো হাতছাড়া করলে হবে? জোরে বলেন হবে। এবার যে কথা বলছিলাম, রোজা যদি পালন করেন কার ভয় সিনায় অর্জিত হবে? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আছে তো? যদি আল্লাহর ভয় থাকে সুদ খান কেন, ঘুষ খান কেন? যদি আল্লাহর ভয় থাকে পরের উন্নতি দেখি আপনি জ্বলেন কেন? যদি আল্লাহর ভয় করেন ওর ঘেরে মাছ আসছে ভালো, ডাইমক করম এক বোতল মেরি দেন কেন? আল্লাহর ভয় করেন, রোজা রেখে ডুব মেরি পানি খান না, আল্লাহ দেখবে। আর পরের সর্বনাশের জন্য দোয়া করতেছেন, পরের ঘেরে বিষ দিচ্ছেন, এগুলো আল্লাহ দেখতেছ না? ওই টাইমে আল্লাহ ঘুমাই দেখতেছ নাকি? তাহলে আল্লাহর ভয় কেমনে করেন? রোজা রেখে আল্লাহর ভয় যতটা পাই অন্য টাইমে আমরা তা পাই না। হাবিবুর রহমান যুক্তিবাদী প্রবীণ বক্তা, তো ওনার একটা ওয়াজ আছে, বলতে একজন লাইলাতুল কদরে দোয়া করতেছে, আল্লাহ সারা রাত ইবাদত করলাম, তোমার কাছে একটা দোয়া করি আল্লাহ, কালকে বাড়ি যেয়ে যেন দেখি আমার একটা চোখ কানা হয়ে গেছে। দোয়া চায় আল্লাহ কানা চোখ ভালো করে দাও, আর ও শয়তান ভালো চোখ কানা করার দোয়া করতেছে। তার একজন বলতেছে, ভাই এইরকম দোয়া কেউ করে? বলে দীর্ঘ 13 বছর ধরে এইরকম ইবাদত করি। আমি যদি 1 বিঘা জমি কিনি, আমার বাড়ির পাশে স্বাস্থ্য ভাই 2 বিঘা করে, আমার 2 বিঘা ঘের ও 4 বিঘা করে, মানে আমার যা হয় ওর ডবল হয়। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, পরের আরো বাস দেয়, আর আমি আল্লাহর ডাকি, আল্লাহ আমার কম দেয় কেন? এরকম প্রশ্ন অনেকের আস না? যারা আল্লাহরে ডাকে না এরা শান্তিতে আছে কেন? ওদের সব আশা, সব চাওয়া, সব সুখ দুনিয়ার থেকে আল্লাহ মিটাই দেয়। এই জন্য দুনিয়ার জন্য আল্লাহ রহমান, রহমান ফিদ দুনিয়া, রহিম ফিল আখিরা। আখিরাতে আল্লাহ দয়া করবেন তাদের, দুনিয়ায় আল্লাহকে মেনে চলবে যারা, তাদের দয়া করবেন। আর রহমান দুনিয়ার জন্য দয়া, যে আল্লাহরে ডাকে সেও আল্লাহর দয়া পাবে, যে আল্লাহর ডাকে না সেও পাবে, যে আলেমদের ফাঁসিতে ঝুলাইছে এও সম্মান পাবে, যে মরিয়েছে ওও সম্মান পাবে, দুনিয়ায় সবর সম্মান মিটাই দেবে। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ পড়ে না, ওর আরো শান্তি বেশি, ওর রোগ হয় কম, কথা কন ঠিক কিনা? ওর বিপদ কম। আর আপনি আল্লাহর পথে আগাবেন, পদে পদে আপনার বিপদ। কিন্তু আল্লাহর বিচার এমন হওয়ার দরকার ছিল, যারা নামাজ পড়ে এরাই বড় লোক হবে, যারা পড়ে না ওরা ট্রাকের চাকার তলায় পড়বে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলছে না, দুনিয়ায় দয়া সবার জন্য। যখন বর্ষার পানি তোমাদের উপরে দেই, মাটিগুলো চৌচির হয়ে ফেটে যায়, এই বর্ষার পানি মাটি যখন পায়, তখন আবার নববধূ যেমন, নবদম্পতি যেমন নতুন বাচ্চা পেটের ভিতরে নিয়ে ওই মা সন্তান গঠনের জন্য মুখটা হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে দুনিয়ায় চলাচল করে, যদি কোনো মেয়ের পেটে সন্তান যায়, ঠিক মরা জমিন বর্ষার পানি পাইয়া ফসল উৎপাদনের জন্য ওই রকম হাসে। এখন বর্ষা যখন হয়, আপনার জমির পাশে হিন্দুর জমি আছে, ও তো আল্লাহর ডাকে না, ওর এলাকায় মনে হয় পানি একটু কম হয় নাকি? সমান হয়, কারণ ওর দুনিয়ায় সব শেষ। আর আপনার আমার দুনিয়ায় আছে, পরকালে তো আরো বিশাল আছে। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা হাদিস বললে আপনারা বুঝবেন, আল্লাহর যত নাম আছে, আল্লাহর পরে সবচাইতে বড় নাম হচ্ছে রহমান। কি নাম? এখন যদি কারোর নাম রহমান হয়, তখন আপনি বলবেন আব্দুর রহমান, রহমানের বান্দা। কারণ নাম যদি রহিম রাখেন, এ নাম তো আল্লাহর, বলবেন আব্দুর রহিম, রহিমের বান্দা। ডাইরেক্ট রহমান বললে আপনি গুনাহগার হবেন। রহমানকে আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, তিনি রহমান শিখালেন কোরআন। সৃজিলেন মানুষ, শিখালেন বয়ান। মানুষ ছাড়া এত সুন্দর করে আল্লাহর সৃষ্টির ভিতরে কেউ জবান দিয়ে কথা বলতে পারে না। অনেকে বলে জিহ্বা যদি না থাকে কথা বলা যায় না। আরে আমরা কথা বলি, আমাদের জিহ্বা যদি 5 ইঞ্চি হয়, গরুর জিহ্বা 12 ইঞ্চি। কথা কোন ঠিক কিনা? জিহ্বা থাকলে কথা বলা যায় না, এটা আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছেন বান্দা, কথা বলার যোগ্যতা দিয়েছেন তিনি রহমান। যখন কোন মুত্তাকি আল্লাহর বান্দা বান্দি বিপদে পড়িয়ে ইয়া রহমান বলে ডাক দেয়, হাদিস প্রমাণ করে আল্লাহ পাক ওই বান্দার
সাহায্য করতে আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়। কিন্তু বান্দাটা হতে হবে মুনাফিক নয়, কি মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। এখন যুক্তিবাদীর ওই কথাটা বলছিলাম, এক চোখ কানা। তো একজন বলে ভাই এই দোয়া কেউ করে? বরং দোয়া করবো আল্লাহ আমার চোখে একটু কম দেখি, ভোল্টেজ বাড়াই দাও। আর তুমি চিরতরে কানা হতি বলতে চাও, তার মানে বলতেছে তুমি তো ডিজিটাল দোয়া জানো না, আমার যা হয় আমার প্রতিবেশী ডবল হয়, আমি একটু সহ্য করি, কিন্তু তালুর বিটি আমার জ্বালাই খায়, মানে বউ। কথা কন না কেন? এই যত গেজাগেজি বাড়ি যাবেন কাজ কাম করিয়ে, এই তালুর বিটি এমন ভাবে কান পোড়া দেবে, লাঠি নিয়ে কাঁচা মেরি রাত্রিও বেরিয়ে হয়। কথা কন না কেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ 13 বছর লাইলাতুল কদর পালন করে দোয়া করেছি, আল্লাহ সম্পদ বাড়াও, সন্তান দাও। আমার যা হয়, আমার একটা বেটা ওর 2টা বেটা, আমার 1 বিঘা হয় ওর 2 বিঘা, আমার 1 তালা ওর 2 তালা। এই জন্য আজকে দোয়া করেছি, আল্লাহ আজকে সারা রাত কদরের নামাজ পড়েছি, ইবাদত করেছি, ইবাদত যদি তুমি কবুল করে নাও, ফজরের পরে আমার একটা চোখ তুমি কানা করিয়ে দাও। ডিজিটাল দোয়া তুই তো জানিস না, আমি যত দোয়া করি আমার যা হয় প্রতিবেশী ডবল হয়। আজকে 1 চোখ কানার দোয়া করেছি সকালবেলা, আমার যদি 1 চোখ কানা হয়, আর আগের মতো দোয়া যদি কবুল হয়, প্রতিবেশী স্বাস্থ্য ভাই 2 চোখ কানা হবে। আমি 1 চোখ কানা কালো চশমা চকি দিয়ে রতনপুর বাজারে যেয়ে মাতব্বারি করতে পারবো, আর ও শালার যদি 2 চোখ কানা হয়, ও ঘরের থেকে বেরোতে পারবে না। কথা কন না কেন? আমরা এই মাল এই রকম দোয়া যদি করেন, কের লাইলাতুল কদর, কের ইতিকাফ, কের দান সাদকা কোনো কাজ হবে না। বরং দোয়া করবেন আল্লাহ আমারে সুস্থ রাখো। ধনী বানানোর দরকার নাই, কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব প্রতিদিন দোয়া করতেন, আল্লাহুম্মা আহাইনি মিসকিনা, হায় আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় যতদিন রাখবা গরিবের হালতে রাখবা। কি করবা? গরিবের হালতে রাখবা। ওয়া মিতনি মিসকিনা, যেই দিন আমি মুহাম্মদকে মৃত্যু দিবা, গরিবের হালতে তুমি আমারে মরণ দিবা। ওয়া হাসরুনি ফি জুমরাতুল মাসাকিন, আর কবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবা, গরিবদের দলে আমি মুহাম্মদকে হাসরে উঠাবা। আম্মা জান আয়েশা বলেন, হুজুর জিব্রাইল তো আপনাকে বলে গেছে যদি আপনি হুকুম করেন জাবালে উহুদ টোটাল সোনা হয়ে আপনার কদমে আসবে, ঠিক না? কিন্তু আপনি গরিবের দোয়া কেন করেন? আল্লাহর হাবিব বললেন, আয়েশা দুনিয়ায় যার যত সম্পদ তার তত দুনিয়াদারিত্ব বেশি, দুনিয়ায় যার যত সম্পদ পরকালে তার তত আল্লাহর কাছে হিসাব। ধনীদের আল্লাহ পাক হাসরের ময়দানে যখন বিচার নেবে, গরিবেরা তার 500 বছর পূর্বে আল্লাহর বেহেশতে চলে যাবে। আরো জোরে বলেন। ধরেন এই গোয়ালপোতায় একজন কোটি টাকার মালিক আর একজন গরিব মানুষ, 2 জন ফজরের নামাজ পড়ে, 2 জন তাহাজ্জুদ পড়ে, 2 জন সেহরি করে। ধনী লোকটা গরুর গোশত আর মুকির ডাল আর বড় বড় ভেটকি মাছের দাকা দিয়ে সেহরি করলো। সেহরি করার পরে হাত যখন ধুইল, বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে সাবান দিয়ে হাতটা পরিষ্কার করে রুমাল দিয়ে মুখটা মুছে বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর গরিব বেনালা ডাউলের ঝোল আর তেলাপুয়ে মাছ দিয়ে সেহরি পালন করে, ওর তো বেসিন নাই, থালার ভিতরে হাত ধুয়ে গামছা দিয়ে মুখটা মুছে সেও বলে আলহামদুলিল্লাহ। এবার 2 জন ফজরের নামাজ পড়তে আসে জামাতে, রোজাও রাখে, একজন গরিব একজন ধনী, 2 জন সমানে ইবাদত করে যদি 2 জন আল্লাহর জান্নাতি হয়, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে ওই গরিব ভেনালা ধনীর 500 বছর পূর্বে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা ধনীদের যখন বিচার হবে তার আগে আমি মুহাম্মদ গরিবদের দলে আল্লাহর জান্নাতে যেতে চাই। এখন 500 বছর এটা পরকালের একদিন, দুনিয়ার 1000 বছর, দুনিয়ার 1000 বছর সমান
আখিরাতের একদিন। এই হিসাবে যদি আপনি কম্পিউটারে বসেন, ধনীদের 500 বছর পূর্বে গরিবরা আল্লাহর জান্নাতে যাবে। দুনিয়ার হিসাবে 18 কোটি 25 লক্ষ বছর পূর্বে গরিবেরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আর যেই দিন বিচারের দিন হবে, খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, হাসরের দিনটাই হবে 50,000 বছর। দুনিয়ায় যত বড়, পরকালের বিচারের দিন হবে অত বড়। আল্লাহু আকবার বলেন। আর 5 মিনিট সময় আছে, হাদিসটা বলে ইতিকাফের উপরে কিছু কথা বলে আলোচনা শেষ। এখন মুত্তাকি বান্দা বিপদে পড়ে যদি ইয়া রহমান বলেন, জোরে ইয়া রহমান বলে ডাক দেয়, ওই বান্দার জন্যে আল্লাহর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। সূরা রহমানের তাফসীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মালিমুত তানজিল তাফসিরে কাবিরের ভিতরে উনি লিখেছেন, মাফাতিহুল গায়েবের ভিতরে রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী নাম তার হযরতে যায়েদ ইবনুল হারেসা। কি নাম? কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে, ওই সাহাবীর নাম যায়েদ ইবনুল হারেসা। আল্লাহু আকবার বলেন। শুধু ফালাম্মা যাইদুম, যায়েদের নাম ছাড়া হযরত আবু বকরের নাম কোরআনে নেই, ওমরের নাম নেই, ওসমানের নাম নেই, আলীর নাম নেই, আছে যায়েদের নাম। আল্লাহু আকবার। সূরা আহজাবের ভিতরে আছে একজন সাহাবীর নাম কোরআনে। কি নাম? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনুল হারেসা মক্কা থেকে তায়েফে যাচ্ছেন। কোথায়? মক্কা থেকে তায়েফ 90 মাইল। কত? আর মক্কা থেকে তায়েফ 1000 ফুট উঁচু। আমি তো চিন্তা করেছিলাম যখন গিয়েছিলাম, পাহাড় কেটে কেটে রিং রোড করা হয়েছে, যখন গাড়িগুলো চলে কানের ভিতরে চটপট শব্দ হয়। মক্কা থেকে 90 মাইল দূর তায়েফ, আর মক্কা তায়েফের থেকে 1000 ফুট নিচে। মক্কায় যখন তাপ 48 ডিগ্রি সেলসিয়াস, আমরা ওই টাইমে তায়েফে গেলাম, তায়েফে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলেন। ঠান্ডা। যায়েদ যাচ্ছেন, সাথে একজন সাহাবী, তবে ওই সাহাবী ছিল মুনাফিক। কি ছিল? তার জামার ভিতরে ছিল তরবারি। যায়েদ যাচ্ছেন, সাথে যাচ্ছেন একজন সাহাবী। অনেক পথ যাইতে যাইতে ক্লান্ত, একটা পাহাড়ের গুহা দেখে হযরত যায়েদ ইবনুল হারেসা যাত্রা বিরতি করে ওই পাহাড়ের গুহার ভিতরে একটু আশ্রয় নিয়েছেন, মানে বিশ্রাম নিয়েছেন। ঘুম এসে গেছে। এর ভিতরে সাথে যে সাহাবী ছিল এ মুনাফিক, মুখে এক অন্তরে আর এক, এর নাম মুনাফিক। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর দাড়ি আছে, লম্বা জামা আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, নাস্তিক ব্লগার শাহবাগীর এই হারামীদের পক্ষ নিয়েছে। ঠিক কিনা বলেন? এরা আলেম হতে পারে, এরা মুনাফিক। শোলাকিয়ার ইমাম ফরিদউদ্দিন মাসউদ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই আর এক শয়তান। এমনি করে বড় বড় যারা শাহবাগের নাস্তিকদের ব্লগারদের পক্ষে ফতোয়া দিয়েছে, এরাই বাংলার টাটকা মুনাফিক, আলেম না, এরা মুনাফিক। দেখে চেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুখে এক অন্তরে আর এক, তার নাম মুনাফিক। মুনাফিকের খাস বাংলা আপনার ব্যাখ্যা করে দিলাম। মুখে এক অন্তরে আর এক, তার নাম মুনাফিক। এখন হযরত যায়েদ ইবনুল হারেসা বিশ্রাম নিয়েছে, এই সুযোগে ওই মুনাফিক সাহাবী হযরত যায়েদের হাত আর পা বেঁধে ফেলছে। হযরত যায়েদ ঘুমের ভিতরে হঠাৎ করে চক্ষু খুলে দেখে হাত বাঁধা, পা বাঁধা, আর তার সঙ্গীর হাতে উন্মুক্ত তলোয়ার। হযরত যায়েদ বলতেছে, ভাই মক্কা থেকে যাচ্ছি তায়েফে, তুমিও যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। কি অপরাধ করলাম আমার হাত বেঁধেছো, আমার পা বেঁধেছো, তোমার হাতে কেন তলোয়ার? বলে, দেখতে আমি মুসলমান, আসলে আমি মুসলমান না, আমি মুনাফিক। দেখতে এক অন্তরে আর এক, তার নাম মুনাফিক। বলে, আমাকে কোন অপরাধে হাত পা বেঁধে তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ? মুনাফিক সাহাবী বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের নবী আর আমার চির দুশমন।
আর তুমি যায়েদকে মুহাম্মদ অনেক ভালোবাসে, এখন তোমার হাত পা বেঁধে তোমাকে আমি হত্যা করব। এই সংবাদ মুহাম্মদ যখন শুনবে তখন নবী অনেক কষ্ট পাবে, আমার অন্তরে অনেক খুশি হবে। তোমাকে মারবো একটাই অপরাধ, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয়, তোমাকে মারলে মুহাম্মদ কষ্ট পাবে, আর আমি মুনাফিক, মুহাম্মদ কষ্ট পাইলে আমার আনন্দ লাগবে। হযরত যায়েদ দেখলেন এখন তো প্রতিমধ্যে কেউ নাই, এখন আমার মরা ছাড়া কিছু নাই। হযরত যায়েদের তখন স্মরণ হলো আল্লাহর নবী হাদিসে বলেছেন, যখন কোন মুত্তাকি নামাজি পরেজগার বান্দা কঠিন বিপদে পড়ে যায়, সাহায্য করার মতো কেউ নাই, তখন যদি ইয়া রহমান বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই অত্যাচারিত ব্যক্তির জন্য সাহায্য করা আমার আল্লাহর কাছে ওয়াজিব হয়ে যায়। হযরত যায়েদ আকাশের দিকে দুইটা চোখ খুলে জবান খুলে বললেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমার সাহায্য করো। যায়েদ যখন এই কথা বলেছে, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মুনাফিক তলোয়ার উঁচু করে হযরত যায়েদের গর্দানে মারবে। পাহাড়ের বাইরের থেকে বিকট আওয়াজ, ইয়া মুনাফিক লা তাকতুলহু, বাইরের থেকে কে যেন বড় গলায় বলতেছে, হে মুনাফিক তুমি যায়েদকে হত্যা করো না। যেই বলেছে ওই মুনাফিক যায়েদের উপরে তলোয়ার না মেরে বাইরে আসলেন, আসার পরে দেখলেন কেউ নাই, আবার যায়েদকে হত্যার জন্য আবার তলোয়ার উঁচু করেছে। তার চাইতে আরো বিকট আওয়াজ বাইরের থেকে শব্দ হচ্ছে, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক যায়েদকে হত্যা করো না, খবরদার। মুনাফিক তখন কাঁপতেছে, কে রে, কাউকে তো পাইলাম না। আবার বাইরে আসলেন, চতুর্দিকে তাকালেন, কাউকে দেখা গেল না। এবার ভিতরে যেয়ে মারবেই মারবে, এবার আরো জোরে আওয়াজ, ইয়া ফুলান লা তাকতুলহু, এই মুনাফিক, এই অমুক ব্যক্তির সন্তান যায়েদকে মেরো না। এই আওয়াজ শুনে মুনাফিক পাহাড়ের গুহার বাইরে এসে দেখে একটা বিরাট বড় ঘোড়া, দুনিয়ার ঘোড়া যেমন তার চাইতে ওই ঘোড়াটা আরো অনেক বড়। আল্লাহু আকবার। ওই ঘোড়ার উপরে সাদা পোশাক পরা একজন যুবক বসা, হাতে একটা নাঙ্গা তরবারি, মাথায় সবুজ পাগড়ি, যেন চন্দ্রের পূর্ণিমা ঝিলিক মারতেছে। হযরত যায়েদ গুহার ভিতরে, মুনাফিক দেখতেছে ঘোড়ার উপরে যুবক বসা, সাদা পোশাক পরা, মাথায় তার সবুজ পাগড়ি ঝিলিক দিচ্ছে, হাতে নাঙ্গা তরবারি। ঘোড়ার পিঠের থেকে নেমে বাম হাতে মুনাফিকের দাড়ি ধরলেন, ডান হাতের তলোয়ার দিয়ে মুনাফিকের গর্দান উড়াইয়ে দিলেন। এবার ওই যুবকটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন, হযরত যায়েদের হাতের বাদল খুলে দিলেন, পায়ের বান্দল খুলে দিলেন, হযরত যায়েদকে দুই হাত ধরে উঠালেন, হযরত যায়েদের কপালে একটা চুমা দিলেন। আল্লাহু আকবার। চুমা দেওয়ার পরে হযরত যায়েদকে যে দিয়েছে আর বলতেছে, ভাই তুমি কে? সুবহানাল্লাহ। এই কঠিন বিপদে শত্রুর হাত থেকে তুমি আমারে বাঁচাইলে, কেউ তো পাহাড়ের এই গুহার ভিতরে নাই, বাদল খুলে দিলে, আমাকে বাঁচাইলে, কপালে চুমা দিলে। ওই যুবক তখন বলতেছে, আমি কে, আমার পরিচয় নাও। আনা জিবরিল, আমি জিবরিল। প্রথম যখন তুমি ইয়া রহমান বলে ডাক দিয়েছো, আমি তখন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ আমারে বললেন, জিবরাইল যাও, আমার বান্দা বিপদে পড়েছে, আগিসনি ইয়া রহমান বলেছে। কোন মুত্তাকি বান্দা রহমান বলে যখন ডাক দেয়, আমি আল্লাহ তারে সাহায্য না করে পারি না। যাও জিবরাইল যাও, আমার যুবক সাহাবীকে বাঁচাও। তখন আমি সিদরাতুল মুনতাহা থেকে ধমক দিলাম, যাতে মুনাফিক তোমারে হত্যা করতে না পারে। দ্বিতীয় ধমকটা দিলাম তখন আমি প্রথম আকাশে, আর তৃতীয় ধমকটা যখন দিলাম তখন আমি তায়েফের এই পাহাড়ের পাদদেশে। এই জন্য মুত্তাকি বান্দারা
নামাজ পড়বে, রোজা রাখবে, আর রমজানে মুত্তাকির খাতায় নাম এন্ট্রি করার জন্য শেষ দশকে তারা মসজিদে ইবাদতের নিয়াতে তারা ইতিকাফ পালন করবে। এরা আল্লাহর প্রিয় বান্দা হবে। যখনই কোনো বিপদে পড়ে যায় তখন আগিসনি ইয়া রহমান বলে ডাক দিতে দেরি আমার আল্লাহ ওই মুত্তাকি বান্দার সাহায্য করতে দেরি করেন না। আলহামদুলিল্লাহ বলেন। গুরুত্বপূর্ণ দুইটা হাদিস আপনাদের শোনালাম যেন আমরা আমল করতে পারি। আবাতাল্লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আল্লাহ বলেন, স্মরণ করেন হাবিব সেই সময়ের কথা যখন আমি কাবা গৃহকে পৃথিবীর মানুষের মিলন কেন্দ্র ঘোষণা দিয়েছিলাম। কাবা শরীফ আছে মুসলমানদের মিলন কেন্দ্র, আর ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আর মাকামে ইব্রাহিম যেখানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ চোখে তো আমরা দেখেছি, ওটা অরিজিনাল না। ইব্রাহিম নবীর পায়ের ছাপের উপরে পিতলের আবার কভারিং করা। সুবহানাল্লাহ, দুই চোখে দেখছি। এখানটাকে তোমরা নামাজের স্থান বানায় নাও। আর ইব্রাহিম ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম যারা আমার ঘর তাওয়াফ করবে আর আমার ঘরে যারা ইতিকাফ করবে, সিজদা করবে, তাদের জন্য জায়গাটা পবিত্র করে রাখো। ইতিকাফ করা কোরআনে সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের নির্দেশ আছে, লিত-তাইফিনা ওয়াল আকিফিন। ইতিকাফ মানে নিজেকে আল্লাহর ইবাদতে কাটিয়ে মসজিদে আবদ্ধ করে রাখার নাম হচ্ছে কি? ইতিকাফ। এই জন্য আসেন প্রত্যেক মহল্লার জামে মসজিদে মুসল্লিরা যদি ইতিকাফ না করে এনকার এলাকার মুসলমানেরা গুনাহগার হয়। এই জন্য 10 দিনের ইতিকাফ হয় এখানে নাকি? 10 দিনের হয়। আপনারা যারা বসছেন প্রতিবার বসবেন আলহামদুলিল্লাহ। আর নতুন করে যারা নাম লেখাইতে চান লেখাবেন।